কি মাছটা দেখে ভাবছো এটা আবার কি মাছ? জানি জানি অনেকে বুঝতে পারছো না এটা কি মাছ, আবার অনেকে বুঝতে পারছো এটা বাটা মাছ। তাহলে এই মাছগুলো রান্না করে নিই। প্রথমে মাছের মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। এরপর ম্যারিনেট হয়ে এলে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে মাছগুলো একে একে ভেজে নিতে হবে। মাছগুলো ভালো করে ভাজা হয়ে এলে কড়াই থেকে তুলে ওই তেলে গোটা গরম মশলা দিয়ে বেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে এলে এরপর আদা রসুন বাটা দিয়ে মশলাটা কষে নিতে হবে। মশলাটা ভালো করে কষে এলে এরপর সর্ষে ও পোস্ত বাটা দিয়ে মশলাটা আরও কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। মশলাটা ভালো করে কষে এলে এরপর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে মশলাটা আরও কিছুক্ষণের জন্য কষে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এলে এরপর পরিমাণ মতো জল দিয়ে আরও ভালো করে কষে নিতে হবে। ভালো করে কষে এলে এরপর টক দই দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণের জন্য কষে নিতে হবে। এরপর পরিমাণ মতো জল দিয়ে মাছগুলো একে একে দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ফুটতে দিতে হবে। 10 থেকে 15 মিনিট পর ফুটে এলে লাস্টে চিনি ও গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের মাছের ঝোল। এই রেসিপিটা আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করে দেখুন, আশা করি সবার ভালো লাগবে ও কমেন্টে জানাতে ভুলবেন না কেমন